अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा व अला आलिहि व सहबिहि अजमाइन। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा जअलना अस्हाबन नारि इल्ला मलाइकतन वमा जअलना इद्दतहुम इल्ला फितनातल लिल्लज़ीना कफरू लियस्तक़ीनल्लज़ीना ऊतुल किताबा व यज़दादल्लज़ीना आमनू ईमाना वला यरतबल्लज़ीना ऊतुल किताब वल मुअमिनून वलियक़ूलुल्लज़ीना फ़ी क़ुलूबिहिम मरजुन वल काफ़िरून मा जअलल्लाहु बिहाज़ा मसाला कज़ालिका युदिल्लुल्लाहु मन यशा व यहदी मन यशा वमा यअलमु जुनूदा रब्बिका इल्ला हुवा वमा हिया इल्ला ज़िक्रा लिल बशर। कल्ला वल क़मर वल्लैलि इज़ अदबर वश्शुब्हि इज़ा असफर इन्नहा लाइहदल कुबर नज़ीरल लिल बशर लिमन शाअ मिनकुम अन यतक़द्दम औ यतअख्खर। सदकाल्लाहुल आज़ीम। सम्मानित देश विदेशेर दर्शक श्रोता मंडली, যাবতীয় হামদ প্রশংসা সমস্ত কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আমরা ধারাবাহিক কোরআনের এই আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। আল্লাহ দয়া করে আমাদেরকে সুযোগ দিয়েছেন। মহান আল্লাহর দরবারে আমরা নতমস্তকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অথবা দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরা মুদাসসির আমরা আলোচনা করছি। এর আগে দুটো পর্ব আলোচনা হয়েছে 1 থেকে 30 আয়াত পর্যন্ত। আজকে এই পর্বে তৃতীয় পর্বে 31 থেকে 37 আয়াত, এই 7টি আয়াতের উপরে কিছু আলোচনা পেশ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার গোড়াতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াতের প্রশিক্ষণ দিচ্ছেন যে আর ঘরে বসে থাকার সময় নেই, এখন তোমার রবের বড়ত্ব প্রকাশ করো, তোমার রবের বড়ত্ব প্রকাশ করো, পবিত্রতা অর্জন করো, মানুষকে সতর্ক করো। মানুষকে সতর্ক করার সাথে সাথে ধৈর্যেরও উপদেশ দেওয়া হয়েছে। একদিকে বেশি পাওয়ার আশায় যেন মানুষ দান না করে সেই দিকেও খেয়াল করা হয়েছে। অপবিত্রতা থেকে দূরে থাকতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই সব কাজগুলো যারা করবে না, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মহাপ্রলয় সংগঠিত হবে, সেই দিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না, আর এই দিনটা কাফেরদের জন্য সহজ হবে না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন একজন কাফের মুশরিকের ঘটনা এখানে উল্লেখ করেছেন, ইঙ্গিত, যদিও এখানে সরাসরি নাম নেই, তবে সমস্ত তাফসীরকারকরা একমত যে ওয়ালিদ ইবনে মুগিরা তাকে সামনে রেখে এই আয়াতগুলো নাজিল হয়েছিল। তাকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়েছেন, সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, আয় উপার্জনের যাবতীয় বন্দোবস্ত করেছেন, সুখ সমৃদ্ধিভাবে জীবনযাপন করার জন্য যাবতীয় যা প্রয়োজন সব দিয়েছেন। তারপর তার আশা দুনিয়াতে আরও বেশি পাওয়ার জন্যে। তারপর কাফের মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, সেই দিনের কথা স্মরণ করাচ্ছেন যেদিন মানুষকে জাহান্নামে দেওয়া হবে এই কাফের মুশরিকদের, অবাধ্যদের। সেই দিন সেইখানে বাঁচা মরার মাঝামাঝি অবস্থায় থাকবে, সে বাঁচবেও না আবার মরবেও না, এরকম বাঁচা মরার মাঝামাঝি অবস্থায় থাকবে। সেখানে চামড়া পুড়ে শেষ হয়ে যাবে, তারপরে সেইখানে কোনো রকমের সাহায্যকারী পাওয়া যাবে না। এরকম কড়া হুঁশিয়ারির পর আল্লাহ রাব্বুল আলামিন কিছু বর্ণনা, এবার মৌলিক বর্ণনা এখানে পেশ করছেন। এখানে যেটা বলা হচ্ছে যে
তাদেরকে যে জাহান্নামে দেওয়া হবে সেই জাহান্নামে প্রহরী থাকবে 19 জন প্রহরী। 19 জন প্রহরীর তত্ত্বাবধানে জাহান্নামটা রয়েছে। এখানে জাহান্নামের একটা নামও বর্ণনা করা হয়েছে, সাকার। এই সাকার নামক জাহান্নামে তাদেরকে দেওয়া হবে। এখানে 19 সংখ্যা নিয়ে একটা আলোচনা আমরা বিগত দিনে পেশ করেছি। এখানে পরের আয়াতে 31 নম্বর আয়াতে বলা হচ্ছে যে আমি তাদেরকে করেছি জাহান্নামের প্রহরী। এই যে 19 জন ফেরেশতার কথা বলা হলো 30 নম্বর আয়াতে, সেখানে বলা হয়েছে আলাইহা তিসআতা আসার, উহার তত্ত্বাবধানে রয়েছে 19 জন প্রহরী, অর্থাৎ জাহান্নামের প্রহরী। এখানে 19 একটা সংখ্যা মাত্র। তো আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের জন্য কত ফেরেশতা আছে সেই সংখ্যা নিয়ে আমাদের অনেক আলোচনা আছে। বিভিন্ন তাফসিরে বিভিন্ন মত প্রকাশ করা হয়েছে, গবেষকরা বিভিন্ন মত প্রকাশ করেছেন গবেষণার আলোকে। তাহলে হাদিসের আলোকেও বিভিন্ন হাদিস বর্ণনা করা হয়েছে। এখানে 19 জন ফেরেশতা বলতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ফেরেশতাদেরকে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত করে রেখেছেন। এই 19 জন হচ্ছে প্রধান দায়িত্বশীল ফেরেশতা। তাদেরকে এই জাহান্নামের তত্ত্বাবধায়ক হিসাবে নিয়োজিত করে রাখা হয়েছে। ওমা জাআলনা আসহাবান নার, তারা জাহান্নামের পাহারা দিচ্ছেন, প্রহরী তত্ত্বাবধায়ক, ইল্লা মালায়েকা, এরা ফেরেশতা ছাড়া আর কি হতে পারে। অর্থাৎ এই ফেরেশতাদেরকে আমি রেখেছি জাহান্নামের পাহারাদার হিসাবে। তাহলে জাহান্নামের পাহারাদার হিসাবে এই যে 19 জন ফেরেশতার কথা আলোচনা এলো, এখানে 19 সংখ্যা নিয়ে কাফের মুশরিকদের মধ্যে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। তো কাফের মুশরিক আবার বলতো যে আল্লাহর 19 জন ফেরেশতা আছেন। তো এরকম কালাদাহ বলে একজন ব্যক্তি মুশরিক, সে বলতো যে তোমরা, অর্থাৎ তার সাথীদেরকে বলতো যে তোমরা 2 জন ফেরেশতার মোকাবিলা করো, আর আমি একাই 17 জন ফেরেশতার মোকাবিলা করব। অর্থাৎ 19 জন ফেরেশতার সাথে আমরা মোকাবিলা করতে পারবো। এরকম তাদের একটা ভাবভঙ্গি ধারণা তারা পেশ করতো। যে কালাদা যদিও সে পরে ঈমান নিয়ে আসেনি এবং সে মুশরিক অবস্থায় মারা গেছে। এরকম একই রকমভাবে তারা আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কুস্তি লড়াই করেছেন। কুস্তিতে বহুবার তিনি পরাজয় লাভ করেছেন। পরাজিত হয়ে যাওয়ার পরেও তিনি ইসলাম গ্রহণ করেননি। অপরদিকে রোকানা ইবনে আব্দে ইয়াজিদ এর সাথে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুস্তির আয়োজন হলো। সেখানে তিনি পরাজিত হলেন এবং আল্লাহ নবীর প্রতি ঈমান এনে মুসলমান হয়েছিলেন এই রোকানা ইবনে আব্দে ইয়াজিদ। সংক্ষেপে রোকানা হিসাবে ইতিহাস গ্রন্থে বা ইসলামিক হিস্ট্রিতে পরিচিত রোকানা। তাহলে এখানে যে 19 জন ফেরেশতার কথা বলা হচ্ছে, তারা বিভিন্নভাবে তারা তাদের মোকাবিলা করার একটা প্ল্যান তৈরি করে রাখছেন। আবু জেহেল বলতো যে একটা ফেরেশতার মোকাবিলায় তোমরা 10 জন যথেষ্ট নয় কি? তার মানে হচ্ছে 19 জন ফেরেশতার মোকাবেলায় 190 জনের একটা টিম যথেষ্ট, এইটা তারা বোঝাতে চাইছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কত ফেরেশতা, কত জন, কত শক্তিশালী, এর কোনো হিসেব আল্লাহ ছাড়া জানেন না। সাধারণ মানুষের এই হিসাব জানার সক্ষমতা নেই। আমরা জানি ইসলামিক হিস্ট্রি থেকে যে হযরত লূত আলাইহিস সালামের কওমকে 2 জন ফেরেশতা মাটি থেকে উল্টে দিয়ে জমিনকে নিচে আর মানুষকে নিচে, জমিনকে উপরে উল্টে দিলেন। তাহলে এই সেই ফেরেশতাদের পাওয়ার শক্তি। এই ফেরেশতার সংখ্যা কত আছে এই বিষয়ে বিভিন্ন তাফসীরকারকরা বিভিন্ন মত প্রকাশ করেছেন। তবে বুখারী এবং মুসলিমের একটা হাদিসে আছে যে বাইতুল মামুরে প্রতিদিন 70,000 করে ফেরেশতা প্রবেশ করে এবং এই ফেরেশতাগুলো কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার সেই বাইতুল মামুরে প্রবেশ করার সুযোগ পাবে না। এরকমভাবে হাদিস আছে যে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন আর আকাশে চড়চড় শব্দ আওয়াজ হচ্ছে। তো আল্লাহ নবী বলছেন সাহাবা ইকরামদেরকে যে আমি যা শুনি বা শুনতে পাই তোমরা কি তা শোনো? সাহাবা ইকরামরা উত্তর দিল যে না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একবার আকাশে চড়চড় করছিল। তো চড়চড় করছিল কিসে? এই যে আমরা আকাশ দেখছি, এই সপ্ত স্তর আকাশের কোনো জায়গায় 4 আঙ্গুল জায়গা, পা রাখার মতন জায়গা, হাত রাখার মতন জায়গা কোনো জায়গা নেই। সব জায়গায় ফেরেশতারা হয় দাঁড়িয়ে আছে, না হয় রুকুতে আছে, না হয় সিজদায় আছে, এরকম কোনো জায়গা বা ফাঁকা নেই। তোমরা যদি এই দৃশ্য দেখতে বা শুনতে তাহলে তোমরা হাসতে কম আর কাঁদতে বেশি। স্ত্রী এবং এই যে দৃশ্য, এই দৃশ্যের কথা শুনলে বা দেখলে তোমরা কি করতে, যে স্ত্রী সংভোগ করতে পারতে না, বরং তোমরা জঙ্গলে গিয়ে আশ্রয় নিতে।
আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শোনার পর আল্লাহ নবীকে বলতেন যে আমি মানুষ না হয়ে যদি জঙ্গলের কাঠ হতাম তাহলে আমাকে মানুষ কেটে ব্যবহার করে ফেলে দিত, কতই না ভালো হতো। মানে এই যে ভয়ঙ্কর বিষয়গুলো মানুষের সামনে আসছে যে ফেরেশতার সংখ্যা কত আছে, এই বিষয় বলতে গিয়ে বিভিন্ন তাফসিরকারকরা এই হাদিসগুলো বিভিন্ন রেফারেন্স দিয়ে বর্ণনা করেছেন। এগুলো পাওয়া যাবে তাফসির ইবনে কাসিরে বেশি আছে, তাফসির মারুফুল কোরআনেও আছে, তাফসিরে তাফহিমুল কোরআনেও আছে, একই রকমভাবে তাফসির ফাতুহুল মাজিদে আছে এবং তাফসিরে আহসানুল বায়ানে আছে। তো এই ঘটনাগুলো সব পর তাফসিরকারকরা বর্ণনা করছেন। তারপরে বলা হচ্ছে যে এই যে 19 সংখ্যার কথাটা বলা হলো, এটা কেন বলা হলো? এটা বলার উদ্দেশ্য হচ্ছে কাফিরদেরকে পরীক্ষা স্বরূপ। এই কথার দ্বারা কাফিরদেরকে ওমা জাআলনা ইদ্দাতাহুম ইল্লা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু লিয়াস্তাইকিনাল্লাযিনা উতুল কিতাব ওয়া ইয়াজদাদাল্লাযিনা আমানু ঈমানাও ওয়া লা ইয়ারতাবাল্লাযিনা উতুল কিতাবা ওয়াল মুমিনিনা ওয়া লিয়াকুলাল্লাযিনা ফি কুলুবিহিম মারাজুন ওয়াল কাফিরিনা মাজা আরাদাল্লাহ বিহাজা মাসালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে 19 সংখ্যা কাফেরদের পরীক্ষা স্বরূপ, এই সংখ্যার উল্লেখ করেছি যাতে যারা কিতাবধারী তাদের দৃঢ় প্রত্যয় জন্মে, বিশ্বাসীদের বিশ্বাস বাড়ে এবং বিশ্বাসী এবং কিতাবধারীদের সন্দেহ পোষণ না করে। এর ফলে যাদের অন্তরে ব্যাধি আছে কাফেররা বলবে যে আল্লাহ এই অভিনব উক্তির দ্বারা কী বোঝাতে চেয়েছেন। এইভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন, যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন। এই 19 সংখ্যার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ঠিক কী বোঝাতে চাইছেন এই আয়াতে একবার স্পষ্টভাবে বলে দেওয়া হলো। এর দ্বারা কিতাবীদের সম্পর্কে, কিতাবী হচ্ছে আহলে কিতাব, আহলে কিতাব যারা তাদের মনে যেন বিশ্বাস জন্মে, ফেরেশতাদের সম্পর্কে বিশ্বাস জন্মে, আল্লাহ সম্পর্কে বিশ্বাস জন্মে। যারা বিশ্বাসী তাদের ঈমান যেন আরও বেড়ে যায়। তাহলে যারা অবিশ্বাসী তাদের মনে যেন বিশ্বাস জন্মে, আর যারা বিশ্বাসী আছে, ঈমানদার আছে, তাদের যেন ঈমান আরও বেড়ে যায়। আর বিশ্বাসী এবং অবিশ্বাসী যারা সন্দেহ পোষণ করে তাদের অন্তরে ব্যাধি আছে, তারা কাফেররা বলবে এই সংখ্যার দ্বারা কী বোঝাতে চাইছেন, অর্থাৎ মুনাফিকদের দিকে ইঙ্গিত করা হচ্ছে এখানে। যারা বিশ্বাসী তারা এবং অবিশ্বাসী কাফেররা, তারা যাদের অন্তরে ব্যাধি আছে, অন্তরে ব্যাধি আছে বিশ্বাসের মধ্যে থেকে অবিশ্বাসের মধ্যে থেকে, এই অন্তরে ব্যাধিওয়ালা লোকগুলো প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে আল্লাহ এই 19 সংখ্যা দ্বারা কী বোঝাতে চেয়েছেন, এই প্রশ্নটা তারা করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসলে কী বোঝাতে চাইলেন যে সমস্ত মানুষগুলো অবিশ্বাসী তাদের অন্তরে যেন বিশ্বাস জন্মে যে জাহান্নাম আছে, ফেরেশতা আছে এবং আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সব তৈরি করে রেখেছেন। যারা বিশ্বাসী তাদের যেন ঈমান আরও বেড়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন যে আছে তখন আছে, যখন বলছেন যে জাহান্নামের শাস্তি দেওয়া হবে কাফের মুশরিকদের তখন নিশ্চয়ই শাস্তি দেওয়া হবে, তাদের ঈমান আরও বিশ্বাস আরও বেড়ে যাবে। আর যারা সন্দেহ তালিকায় আছে, যারা মনে খটকা আছে, অন্তরে রোগ আছে, এই অন্তরে রোগ ব্যাধিযুক্ত মানুষগুলো হচ্ছে মুনাফিক। এগুলো মুসলমানদের মধ্যে মুনাফিকরা এই প্রশ্নটা করে যে আল্লাহ এটার দ্বারা কী বোঝাতে চাইছেন। তাহলে এইভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন এবং যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ায়াহদি মান ইয়াশা মাসালাল্লাযিনা ইয়াদিল্লুল্লাহ মান ইয়াশা ওয়ায়াহদি মান ইয়াশা। আল্লাহ এর দ্বারা যাকে ইচ্ছা সুপথ দেখান আর যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন। তাহলে যাদের অন্তরে সরলতা আছে, যারা চায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করতে, সেই লোকগুলো এর দ্বারা সুপথ প্রাপ্ত হবে, তাদের ঈমান বৃদ্ধি পাবে। আর যে সমস্ত লোকগুলোর অন্তরে বক্রতা আছে, বাঁকা আছে, তারা এই বিষয়গুলোকে সামনে এনে তারা পথভ্রষ্ট হয়ে যাবে। যে তারা হাজারো রকমের প্রশ্ন জিজ্ঞাসা করবে, হাজারো রকমের কোশ্চেন তাদের মনের মধ্যে আসবে যে ফেরেশতারা দেখতে কেমন, ফেরেশতাদের হাত কটা আছে, পা কটা আছে, একটা ফেরেশতার শারীরিক গঠন কেমন, ইত্যাদি হাজারো রকমের প্রশ্ন করে 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 মানে কী বলে যে বিরক্ত করে দেবে। এবং এই বিরক্তিকর অবস্থার সৃষ্টিকারী লোকেরা এরা কখনো প্রকৃতপক্ষে ঈমান নিয়ে আসবে না, কারণ ঈমানই হচ্ছে বিশ্বাসের জায়গা, ঈমান হচ্ছে বিশ্বাস। তাহলে না দেখে আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, জাহান্নামের প্রতি, জান্নাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, এ হচ্ছে ঈমান। তাহলে যাদের অন্তরে বক্রতা আছে তারা এর দ্বারা গোমরাহী হয়ে যাবে। আল্লাহ বলছেন ওমা ইয়ালামু জুনুদা রব্বিকা ইল্লা হুয়া ওমা হিয়া ইল্লা যিকরা লিল বাসার। আল্লাহ বলছেন যে তোমাদের রবের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন, এটা তো মানুষের জন্য সাবধান বাণী। রবের বাহিনী, এই যে ফেরেশতাদের সম্পর্কে বলা হচ্ছে যে রবের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা কত আছেন এই সম্পর্কে তিনিই জানেন। আমরা একটু আগে আলোচনা করলাম যে ফেরেশতার সংখ্যা কত। আমরা জানি যে হাদিসের বিভিন্ন বর্ণনায় আছে যে জাহান্নামের শিকল হবে 70,000, আর এক একটা শিকল
লে 70,000 ফেরেশতা লাগাম ধরে আছে, অর্থাৎ নিয়ন্ত্রণের জন্যে জাহান্নাম যে রাগে গোস্সায় ফেটে পড়বে। এই জাহান্নামে 70,000 শিকল, আর এক একটা শিকলে 70,000 করে ফেরেশতা। তাহলে আল্লাহ ভালো জানেন যে এই সংখ্যাটা কত বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন চান যে এটার দ্বারা মানুষ যেন সাবধানতা অবলম্বন করেন। রবের বাহিনী সম্পর্কে আমরা আরও আলোচনা পেয়েছি সূরা হযরত মুসা আলাইহিস সালামের কওম। হযরত মুসা আলাইহিস সালামের কওমের মধ্যে যে মানুষ তো অবাধ্য ছিল অনেক। এই অবাধ্য জাতিকে সাইজ করার জন্যে, সাইজটা করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাঙ, উকুন, রক্ত ইত্যাদি দ্বারা তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এবং এই শাস্তিগুলো বর্ণনা প্রসঙ্গে বলতে গিয়ে বলা হয়েছে এরা হচ্ছে আল্লাহর বাহিনী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বাহিনী কত রকমের আছে। মানুষ এইটা তো মানুষের জন্য সাবধানকারী। তাহলে এই যে বর্ণনাটা দেওয়া হচ্ছে, জাহান্নামের বর্ণনা দেওয়া হচ্ছে, জাহান্নাম আছে এবং সেখানে 19 জন ফেরেশতা সাখার নামক জাহান্নামের তত্ত্বাবধান করছেন এবং তাদের এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ঈমান বৃদ্ধি করতে চান। যে সমস্ত মানুষগুলো অবিশ্বাসী, তাদের অন্তরে যেন ঈমানের বীজ বপন হয়, তারা যেন ঈমান নিয়ে আসে। আর ঈমান নিয়ে আসবে না কারা? যাদের অন্তরে সন্দেহ অর্থাৎ রোগ ব্যাধি আছে, সেই সমস্ত মানুষগুলো। এর দ্বারা মানুষের জন্য সাবধানকারী, এটার দ্বারা মানুষকে সাবধান করা হচ্ছে যে শোনো, যে তোমরা যে ফেরেশতাদের সম্পর্কে উল্টাপাল্টা মন্তব্য করছো, কথা বলছো, আসলে এক একটা ফেরেশতা কত শক্তিশালী এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কত ক্ষমতা দিয়েছেন, কত পাওয়ার দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। একটা ফেরেশতার মোকাবেলায় গোটা পৃথিবীর মানুষ কিছুই নাই। সুতরাং তোমরা আবু জেহেলের বক্তব্য, কালাদার বক্তব্য, এগুলোর প্রতি তোমরা প্রভাবিত হও কীভাবে? যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অপবাদ দেয়, তার সম্পর্কে কুস্তি লড়তে আসে, তার কাছে পরাজিত হওয়ার পর, নবীর কাছে পরাজিত হওয়ার পরও কালাদা ঈমান নিয়ে আসেনি। অপরদিকে রোকানা আল্লাহ নবীর কাছে পরাজিত হয়ে তিনি ঈমান নিয়ে এসেছিলেন, এরকম ইতিহাস আছে। তাহলে এর দ্বারা মানুষকে সতর্ক করা হচ্ছে যে এই সতর্কটা হচ্ছে এই যে তোমার জীবনের একটা পরিসমাপ্তি ঘটবে এবং পরিসমাপ্তির পর আল্লাহর দরবারে উঠতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে, তার জন্য পুরস্কার অথবা শাস্তির ব্যবস্থা আছে। তোমরা যদি এর থেকে সতর্কতা অবলম্বন করো তো ভালো, নচেত আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও অত্যন্ত কঠিন। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কখনো না, কাল্লা ওয়াল কামার, চাঁদের শপথ। আল্লাহ এবার শপথ করছেন বিভিন্ন বিষয়ের, যে কখনোই না, চাঁদের শপথ, অল্লাইল ইজা আদবার, রাতের শপথ যখন তা অবসান ঘটে যায়, অর্থাৎ প্রভাত। চাঁদের শপথ হচ্ছে, রাতের অবসানের শপথ করা হচ্ছে। অশুভে ইজা আসফার, প্রভাতকালের শপথ, যখন লাইট উঠছে, আলো উঠছে, অর্থাৎ সূর্যের আলোক উঠছে, তখনকার শপথ। এই শপথ করে বলা হচ্ছে ইনহালা ইহিদাল কুবার, নিশ্চয়ই জাহান্নাম ভয়াবহ বিপদসমূহের অন্যতম। তিনটা শপথ করার পর বলা হচ্ছে যে শপথ কিসের বলা হচ্ছে? যে চাঁদের শপথ। চাঁদ স্নিগ্ধ রজনীতে, অন্ধকার রজনীতে স্নিগ্ধ আলো দেয়, এতে মানুষ উৎফুল্ল বোধ করে এবং এই সুন্দর জিনিস পেয়ে মানুষ খুশি হয়। অন্ধকারের ঘুটঘুটে অন্ধকারের মধ্যে চাঁদের আলোতে গোটা পৃথিবী যেন স্নিগ্ধতা লাভ করে। এই স্নিগ্ধ পৃথিবীর শপথ করা হচ্ছে, চাঁদের শপথ। তারপরে শপথ হচ্ছে কি? অশুভে ইজা আসফার, শপথ প্রভাতকালের, যখন তা হয় আলোক উজ্জ্বল। প্রভাতের আলোক উজ্জ্বল, দিন হচ্ছে, রাতের অবসান পার হলো, দিন হলো। তারপরে আরও শপথ আছে যে অল্লাইলে ইজ আদবার, যে শপথ রাতের যখন অবসান হয়, প্রভাত, ফজর ওয়াক্ত, এই যে যখন তা অবসান ঘটে সেই সময়ের শপথ, অর্থাৎ প্রভাত, রাতের অবসান ঘটছে, আলোক উজ্জ্বল উঠছে, এই রাত্রির অন্ধকার, এই সবগুলোর শপথ করে বলা হচ্ছে যে জাহান্নাম ইন্নাহা লা ইহিদাল কুবার, যে জাহান্নাম হচ্ছে যত বিপদসমূহ আছে তার মধ্যে অন্যতম। মানুষের জন্য পৃথিবীতে অনেক রকমের বিপদ, বালা মুসিবত আসে। কখনো অসুখ হয়, কখনো মানুষের পারিবারিক সংসারে আত্মীয় স্বজনের বিদায় ঘটে, বিভিন্ন সময়ে মানুষের শারীরিক অক্ষমতা আসে, এরকম বিভিন্ন বিপদ আপদ মানুষের উপরে আসে, বালা মুসিবত আসে। কখনো ঝড়, কখনো ভূমিকম্প, কখনো বৃষ্টি ইত্যাদি, এগুলো মানুষের উপরে আসে। এই যতগুলো বিপদ আসে মানুষের উপরে, তার মধ্যে অন্যতম বিপদ হচ্ছে জাহান্নামের বিপদ। মানুষ যদি জাহান্নামে যায়, সেখানে একটু আগে আমরা আলোচনা করেছি যে সাকার নামক জাহান্নামে যদি মানুষ যায়, তার কী হবে? যে শরীরে যে চামড়াগুলো সব পুড়ে যাবে, তার অবস্থাটা হবে বাঁচা মরার মাঝামাঝি অবস্থা। সেখানে তাদের খাবার দেওয়া হবে যা গলায় আটকে যাবে।
গলায় আটকে যাবে এরকম খাবার দেওয়া হবে, আর যন্ত্রণা বৃদ্ধি পেতে থাকবে। এর আগে আরও আলোচনা করা হয়েছে যে অয়েল জাহান্নামের কথা বলা হয়েছে, সাউথ জাহান্নামের কথা বলা হয়েছে। জাহান্নামের মধ্যে পাহাড়, পাথরের পাহাড়, যা অত্যন্ত পিচ্ছিল, 70 বছর ধরে উঠতে বাধ্য করা হবে, আবার উপর থেকে ফেলে দিয়ে 70 বছর পর্যন্ত নামতে থাকবে। এইরকম জাহান্নামের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই বিপদটা হচ্ছে মানুষের জন্য অত্যন্ত কঠিন বিপদ, অন্যতম বিপদ। জাহান্নামে মানুষ একবার প্রবেশ করলে সেইখান থেকে তাকে আর বের করে নিয়ে আসা হবে না। মানে জাহান্নাম হচ্ছে এরকম একটা ক্ষতিকর জায়গা, সাংঘাতিক জায়গা, অসুবিধার জায়গা, যেখানে মানুষ কোনো সুখ শান্তি কিছুই পাবে না, শুধু তার জন্য কষ্ট বাড়তে থাকবে। এই জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে তিনটে বিষয়ের শপথ করলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জাহান্নামটা বর্ণনাটা দেওয়া হচ্ছে কেন, তার ব্যাখ্যা আবার দেওয়া হচ্ছে যে নাজির আল্লিল বাসার, মানুষের জন্য সতর্ককারী, যে মানুষকে সতর্ক করা হচ্ছে যে জাহান্নাম বড় খারাপ জায়গা, তোমরা এখানে এসো না, তোমরা এখানে এলে শান্তিতে থাকতে পাবে না। সুতরাং এমন কিছু কাজ করো যে কাজের বিনিময়ে তোমরা জান্নাত যেতে পারো, এমন কিছু কাজ করো যার বিনিময়ে তুমি জাহান্নাম থেকে বেঁচে যেতে পারো। মানুষকে সতর্ক করা হচ্ছে, সাবধান করা হচ্ছে যে লিমান সাআ মিনকুম আন ইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখার, তোমাদের মধ্যে যে অগ্রসর হতে চায় কিংবা যে পিছিয়ে পড়ে তার জন্যে। এই সতর্ক বাণীটা কার জন্যে? সতর্ক বাণীতে উপকৃত হবে দুই শ্রেণীর মানুষের কথা বলা হলো এখানে। যে সমস্ত মানুষগুলো চায় যে এই সতর্ক বাণীকে মেনে নিয়ে নিজের পরিবর্তন করতে, তারা সে পরিবর্তনের দিকে অগ্রসর হোক। আর যারা চায় না, পরিবর্তন হতে চায় না, তারা তাদের মতো করে চলুক, এই দুই শ্রেণীর মানুষের বর্ণনা এখানে চলে দেওয়া হলো যে তোমাদের মধ্যে যে অগ্রসর হতে চায় কিংবা যে পিছিয়ে পড়ে তার জন্য। তাহলে তোমরা হয় এটা মেনে নিয়ে তোমরা এগিয়ে যাও, অথবা তোমরা না মেনে নিয়ে পিছিয়ে পড়ো। এই সতর্কবাণীটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে পেশ করলেন। তাহলে সতর্কবাণী দিয়ে দেওয়ার পর মানুষ যেন আর সেইখান থেকে পিছিয়ে না আসে, মানুষ যেন সেই সতর্কবাণীটা গ্রহণ করে। জাহান্নাম বড় খারাপ জায়গা, জাহান্নাম বড় খারাপ জায়গা। এর জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে অগণিত নবী এবং রসুল পাঠিয়েছেন। এই অগণিত নবী এবং রসুলদের কাজই তো হচ্ছে পথ ভোলা মানুষকে সুপথে নিয়ে আসা, বিপদগামী মানুষকে সুপথে নিয়ে আসা, তারা যেন জান্নাতের অধিবাসী হতে পারে, সেই চেষ্টা নবী এবং রসুলরা করেছেন। কিতাব কিয়ামত পর্যন্ত থাকবে আল কোরআন, এই কোরআনের মধ্য দিয়েও মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করা হচ্ছে। এখন যার ইচ্ছা সে হেদায়েতের বাণী গ্রহণ করুক, যার ইচ্ছা সে হেদায়েতের বাণী গ্রহণ না করে সে গুমরা হয়ে যাক, সিদ্ধান্ত তার। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বর্ণনা পেশ করে মানুষকে সংশোধন করতে চাইলেন যে এই জাহান্নামে তোমাদের যেন আসতে না হয়, তোমরা সেইভাবে তোমাদের জীবন পরিচালনা করো। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যে সতর্ক বাণীটা আমাদের সামনে পেশ করলেন, সেই সতর্ক বাণীকে সামনে রেখে আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন সমস্ত কিছুগুলো যেন করতে পারি, সেই প্রচেষ্টা যেন আমরা রাখি, সেই প্রচেষ্টা যেন আমাদের থাকে। এই বিষয়গুলো আমরা মাথায় রেখে জীবন পরিচালনা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন। ও আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।